বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতি বছর ৬টি মহাদেশের প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে। দুবাইয়ের অর্থনীতির ১৫% আসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম দুবাই বিমানবন্দর সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। অনেকেই মনে করেন দুবাই হয়তো একটি দেশ, কিন্তু না, দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী। এই শহরের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক যাত্রী পারাপার হয়। প্রতি মাসে বিমানবন্দরটি ব্যবহার করে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ যাত্রী বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। ২০১৮ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছে। এবছর এই সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দুবাই বিমানবন্দর থেকে ১০৬টি বিমান পরিবহন সংস্থা বিশ্বের ২০৬টি গন্তব্যে বিমান পরিষেবা পরিচালনা করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯০,০০০ কর্মী বন্দরটি পরিচালনার দায়িত্বে রয়েছে। শুধু বিমানবন্দর হিসেবে নয়, কোনো একক কর্মস্থল হিসেবেও দুবাই বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম কর্মস্থল। অত্যাধুনিক সকল প্রযুক্তি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি আর বহু কর্মীর পরিশ্রমে বছরের ৩৬৫ দিনই সচল থাকে এই বিমানবন্দর। ২০১৪ সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে অতিক্রম করে দুবাই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হিসেবে উঠে আসে। টানা ৫ বছর যাবৎ বিমানবন্দরটি এই তালিকায় শীর্ষে অবস্থান করছে এবং খুব সহজে নতুন কোনো বিমানবন্দর এই তকমা ছিনিয়ে নেবার সম্ভাবনা খুবই কম। প্রশ্ন আসতে পারে, তুলনামূলক ছোট্ট একটি শহর দুবাইয়ে এত লোক কোথা থেকে আসে? এর উত্তর হলো, ভৌগোলিক অবস্থানগত কারণে দুবাই এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত। সে কারণে এই বিস্তীর্ণ এলাকার দূরবর্তী ফ্লাইটগুলো দুবাইয়ে তাদের যাত্রা বিরতি করে। এছাড়া দুবাইয়ের নিজস্ব মালিকানায় থাকা ২ শতাধিক বিমানসহ বহু বিমান সংস্থা খুব সহজেই এই বিমানবন্দর থেকে ট্রানজিট সুবিধা নিতে পারে। শুধু ভৌগোলিক কারণেই দুবাই বিমানবন্দর এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এর জন্য তারা রীতিমতো পরিকল্পনা করে নিজেদেরকে প্রস্তুত করেছে। বিমান পরিষেবায় এক একটি ফ্লাইটের ট্রানজিটের কারণে বিমান কর্তৃপক্ষকে বহু টাকা গুনতে হয়। দুবাই কর্তৃপক্ষ তাদের বিমানবন্দরে পর্যাপ্ত সুবিধা রাখার পরও নানা উপায়ে এই ট্রানজিটের খরচ বহুগুণ কমিয়ে এনেছে। ফলে দুবাইয়ের আশেপাশে একাধিক বিমানবন্দর থাকলেও বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলো ট্রানজিট গ্রহণের ক্ষেত্রে দুবাইকেই প্রাধান্য দিচ্ছে। দুবাইয়ের এই পদ্ধতি অনুসরণ করে তুরস্কও নিজেদেরকে ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে এবং ইতোমধ্যে তারাও যথেষ্ট সফলতা অর্জন করেছে। বিমানবন্দরের জন্য দুবাই শহরের সাংকেতিক নাম হল ডিএক্সবি। আইএটিএ বা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বিভিন্ন বড় শহরের বিমানবন্দরগুলোর জন্য এ ধরনের সাংকেতিক নাম প্রদান করে থাকে। যেমন আইএটিএ অনুযায়ী ঢাকা শহরের সাংকেতিক নাম ডিএসি এবং কলকাতার সাংকেতিক নাম সিসিইউ। সাধারণত এই আইএটিএ কোড দ্বারা শহরের প্রধান বিমানবন্দরগুলোকে বোঝানো হয়। ডিএক্সবি বিমানবন্দরে 2টি বিশাল রানওয়ে, 3টি অত্যাধুনিক টার্মিনাল ও 4টি বিশাল ভবন রয়েছে। প্রতিদিন ২ লক্ষাধিক যাত্রীর চাপ সামলাতে তারা যথেষ্ট পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও প্রতি বছর দুবাই বিমানবন্দরের যাত্রী সংখ্যা 10% হারে বাড়ছে। ক্রমবর্ধমান যাত্রী সেবা অক্ষুণ্ণ রাখতে দুবাই বিমানবন্দর সবার প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট বিমানবন্দর হিসেবে রূপান্তরিত হচ্ছে। বিশেষ ধরনের স্মার্ট টেকনোলজির সাহায্যে বন্দরে প্রবেশ করা সকল যাত্রীর চলাফেরা অনুসরণ করা হয়। বিমানবন্দরের কর্মীরা এই তথ্যগুলো দেখে সহজেই যাত্রীদের ভিড় সম্পর্কে ধারণা পায়। এই প্রযুক্তির সাহায্যে যাত্রীদের ব্যাগ ও মালামাল কোথায় আছে তাও বলে দেয়া যায়।
ভবিষ্যতে এই বন্দরে ফেস রিকগনিশন প্রযুক্তি যুক্ত করা হবে, যা যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিমান ওঠানামার সময় ও যাত্রীদের মালামাল কখন কোথায় থাকবে তা আগে থেকে বলে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। প্রতিদিন 6টি মহাদেশের প্রায় 2 লক্ষাধিক যাত্রী ও 200 টন মালামাল পরিবহন করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বন্দরটিতে প্রতিদিন গড়ে 1000 বিমান ওঠানামা করে। সমগ্র পৃথিবীর লোক একত্রিত হয় এই একটি বন্দরে। সংযুক্ত আরব আমিরাতের এই বিমানবন্দর থেকে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে ভারতে। দুবাই বিমানবন্দরের সবচেয়ে বেশি ফ্লাইট আদান প্রদান হয় মুম্বাই বিমানবন্দরের সাথে। বিশ্বের সকল প্রান্তের লোক এই বিমানবন্দরে আসে, তাই এখানে চোরাচালানের ঝুঁকিও অনেক বেশি। প্রতি বছর গড়ে প্রায় 1700টি অনিয়মের ঘটনা ধরা পড়ে। মাদক চোরাকারবারীরা প্রতিনিয়তই নতুন নতুন পদ্ধতি বের করে, আর এগুলোর সাথে পাল্লা দিয়ে বন্দর কর্তৃপক্ষকেও উন্নত করতে হয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু উন্নত প্রযুক্তির চেয়েও দুবাই কাস্টমস কর্মকর্তাদের দক্ষতার কারণে সবচেয়ে বেশি চোরাচালান ধরা পড়ে। এই বন্দরে সামান্য পরিমাণ মাদক নিয়ে ধরা পড়লে 4 বছরের কারাবরণ করতে হয়, আর বাণিজ্যিক আকারে মাদকের চালান ধরা পড়লে তার শাস্তি মৃত্যুদণ্ড। বর্তমানে দুবাইয়ের অর্থনীতির 15% আসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। 2-1 বছরের মধ্যে এই খাত থেকে 20% জিডিপি আসবে বলে ধারণা করা হচ্ছে, এবং আগামী কয়েক বছরে দেশটির সমগ্র অর্থনীতির 40% অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে শুধুমাত্র বিমান খাত থেকে। দুবাই বিমানবন্দরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি নাম, এমিরেটস এয়ারলাইন্স। এটি দুবাই অঙ্গরাজ্যের নিজস্ব বিমান পরিবহন সংস্থা। বিলাসবহুল এমিরেটস এয়ারলাইন্স তাদের 118টি বিমান দিয়ে বিশ্বের 55টি দেশের 91টি গন্তব্যে যাত্রী সেবা প্রদান করে। দুবাইয়ের সরকারি মালিকানাধীন তুলনামূলক কম খরচের আরেকটি বিমান সংস্থা হল ফ্লাই দুবাই। 62টি বিমানের সাহায্যে বিশ্বের 94টি গন্তব্যে যাতায়াত করে ফ্লাই দুবাই। এছাড়া দুবাই বিমানবন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত আরেকটি প্রতিষ্ঠান হল ইতিহাদ এয়ারওয়েজ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ 67টি বিমানের সাহায্যে বিশ্বের 55টি দেশের 85টি গন্তব্যে যাতায়াত করে। এই বিমান সংস্থাগুলো যাত্রী পরিবহনের পাশাপাশি বহু পৃথক কার্গো সেবা প্রদান করে থাকে। দুবাই তার প্রতিবেশী অন্যান্য আমিরাতের মতো শুধুমাত্র তেলের টাকায় গড়ে ওঠেনি। দুবাইয়ের মোট রাজস্বের মাত্র 5% আসে খনিজ তেল শিল্প থেকে। পর্যটন, রিয়েল এস্টেট ও শুল্কমুক্ত ব্যবসায়িক অঞ্চল গড়ে তোলার কারণে একসময়কার অনুন্নত এই জেলেপল্লী পরিণত হয়েছে বিশ্বের বিলাসবহুল এক শহরে। 1833 সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পরিবার। বর্তমান দুবাইয়ের আমির হলেন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাই বেসামরিক বিমান কর্তৃপক্ষ, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও এমিরেটস গ্রুপ পরিচালনার দায়িত্ব পালন করছেন আহমদ বিন সাইদ আল মাকতুম। তিনি বর্তমান দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রশিদের চাচা। এই মাকতুম পরিবারই দুবাইয়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে। অতীতের একটি দরিদ্র জেলেপল্লী দুবাই মাকতুম পরিবারের হাত ধরে কিভাবে এত ধনী শহরে পরিণত হলো সে সম্পর্কে বিস্তারিত জানতে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে ভিডিও আপনারা কোথা থেকে নিয়মিত দেখেন দয়া করে কমেন্টে লিখে জানান।